পেটে গ্যাসের ব্যথা যন্ত্রণা খুব কষ্ট হয় বদহজম কমাতে, হজম ক্ষমতা বাড়াতে, অম্ল অজীর্ণ কমাতে, চুয়া ঢেকুর ওঠা, গলা বুক জ্বালা, পেট ফাঁপা এমনকি আলসার কমাতে করুন এই ব্যায়াম। বজ্রা আসন কীভাবে করবেন? প্রথমে দুই পা সামনে সোজা করে বসুন, তারপর ডান পা ভাঁজ করুন, তারপর বাঁ পা ভাঁজ করুন। এইভাবে দুই পা ভাঁজ করে পায়ের পাতার উপর আপনি বসুন এবং দুই হাত থাকবে হাঁটুর উপরে। এভাবে আপনাকে প্রতিদিন করতে হবে 6 বার করে। এটা আপনি খালি পেটেও করতে পারেন, ভরা পেটেও করতে পারেন। একবার করা হয়ে গেলে পা যদি ব্যথা হয়ে যায় দুই পা নাড়িয়ে আপনি বিশ্রাম করে নিন। এরপরে আপনি আবার ব্যায়ামটি শুরু করুন। আপনার বয়স যাই হোক আপনি এই ব্যায়ামটি প্রতিদিন করতে পারেন। ব্যায়াম আপনি কখন করবেন? সকালে অথবা সন্ধ্যায় প্রতিদিন একই টাইমে করবেন। আজ সকাল 8টায় করলে আগামীকালও সকাল 8টায় করবেন। এইভাবে আপনি অভ্যাস করুন, আজই শুরু করুন। আপনার বয়স যাই হোক 40, 50, 60, 70, 80 আপনি অনায়াসে এটা করতে পারবেন। আর ব্যায়াম সবসময় ঢিলাঢালা পোশাকে করবেন, টাইট ফিট পোশাকে করবেন না। আর খোলামেলা জায়গায় করবেন। বিশ্ব প্রকৃতির মাঝে করতে পারলে ভালো হয়, তাই না হলে আপনার বাড়ির বাগানে, ছাদে, ঘরের উঠানে বা বাড়ির বারান্দায়, আর কোথাও জায়গা না থাকলে ঘরে দরজা জানলা খুলে আপনি করতে পারবেন। আর যোগা কারা কারা করতে পারবেন না? মহিলারা মাসিক চলাকালীন যোগা করবেন না, গর্ভাবস্থায় যোগা করতে নেই। আর আপনার যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যোগা করতে পারেন। আর জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীরা যোগা করবেন না। এই ব্যায়ামটি আপনি করুন। করার পরে আপনি কি করবেন? পরবর্তী ব্যায়াম হচ্ছে গোমুখ আসন। কি করবেন? দুই পা সোজা করে বসুন, ডান পা ভাঁজ করে বাঁ পায়ের উপর তুলুন আর বাঁ পা ভাঁজ করে নিচে রাখুন। এবার আপনি ডান হাত কনুই পর্যন্ত ভেঙে পিছনে রাখুন, বাঁ হাত কনুই থেকে ভেঙে পিছন দিকে ঘুরিয়ে দুই হাতের আঙুল টেনে ধরুন, দুই হাতকে লক করার চেষ্টা করুন। এইভাবে আপনাকে করতে হবে প্রতিদিন 6 বার। এই ব্যায়ামটি আপনি খাওয়ার পরেও করতে পারেন, খালি পেটে করলেও ভালো হয় বা খাওয়ার পরেও করতে পারেন। আর এইভাবে আপনি করুন। আর আপনি যদি চায়ের সঙ্গে একটু আদা দিয়ে খান তাহলে গ্যাস অম্বলের সমস্যা দ্রুত কমে, ভীষণভাবে গ্যাস অম্বলের সমস্যা কমে যায়। আর আপনি প্রতিদিন খাবার একই টাইমে খাবেন। আজ দুপুর 2টায় খেলে আগামীকালও দুপুর 2টায় খাবেন। প্রতিদিন একই সময়ে পাচক রস আমাদের পাকস্থলীতে এসে উপস্থিত হয়। সেই সময় খাবার পেলে খাবার ভালো হজম হয়, আর খাবার না পেলে সেই পাচক রসটা আমাদের রক্তের সঙ্গে মিশে ব্যথা বেদনা যন্ত্রণার সৃষ্টি করে। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটু স্যালাড খেতে পারেন, আপনি ফলও খেতে পারেন অল্প, আর টক দই খেতে পারেন। টক দই হজমে ভীষণভাবে সহায়তা করে। আর 1 চামচ করে তিল আপনি শুকনো খোলায় ভেজে চিবিয়ে খেতে পারেন, তাতে ব্যথা বেদনার অনেক উপকার হয়। আর রাত্রিবেলা 1 চামচ মৌরি অল্প মিষ্টি সহযোগে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে আপনি ব্যথা বেদনা গ্যাস অম্বলের সমস্যা থেকে দ্রুত উপকার পাবেন। আর আপনি যদি এটা না পারেন তাহলে সন্ধেবেলা 1 চামচ জোয়ান 1 গ্লাস উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখুন, রাতে ঘুমানোর সময় আপনি খেয়ে ঘুমাবেন। তাহলেও আপনার ব্যথা বেদনা দ্রুত কমবে। আর পেট পরিষ্কার রাখার চেষ্টা করবেন। সন্ধেবেলা 10-12টা কিশমিশ জলে ভিজিয়ে রাখবেন, রাতে ঘুমানোর সময় খেয়ে ঘুমান, আপনার পেট সকালবেলা পরিষ্কার হয়ে যাবে। এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন? পেটের ব্যথা কমবে দ্রুত, পেটের যন্ত্রণা কমবে, হজম ক্ষমতা বাড়বে, অম্ল অজীর্ণ কমবে, ইউরিক অ্যাসিড কমবে, চুয়া ঢেকুর ওঠা বন্ধ হবে চিরতরে, গলা জ্বালা বুক জ্বালা কমবে, সায়াটিকা বাতের ব্যথা কমবে, পেট ফাঁপা কমবে, সুগার কমবে, কোমরের যন্ত্রণা কমবে, আমাশয় কমবে, মনের কুচিন্তা কুভাবনা কমবে, মূত্রপ্রদাহ কমবে, পাইলস কমবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে। আর এই দুটো ব্যায়াম হয়ে গেলে লাস্টে আপনি আর একটা ব্যায়াম করতে পারেন। বজ্রাসনে বসে 2 হাত মাথার উপরে তুলে সামনের দিকে নিচু হয়ে নমস্কার করুন। এটিকে বলে অর্ধকুর্মাসন। এটি সুগারের রামবাণ। এটিও আপনি প্রতিদিন খালি পেটে করুন। ভিডিওটি আপনি ফেসবুক থেকেও দেখতে পারেন, আর আপনি কমেন্ট করতে পারেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি সেটা করতে পারেন, বা আপনি যদি কোনো যোগা জানতে চান সেটিও আপনি জানাতে পারেন। আর যদি কোনো ব্যায়াম আপনি বুঝতে না পারেন সেটিও আপনি জানাতে পারেন। আপনি ফেসবুক পেজ থেকে প্রতিদিন দেখুন, ফেসবুক পেজেও প্রতিদিন একই ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিয়মিত যোগা করবেন। সকলকে আমার নমস্কার।